ও দূরের সন্তান, কাফেরদের সঙ্গে যাইস না, ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের সঙ্গে যাইস না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করেছে, ও সন্তান, কাফেরদের সাথী হইস না, কাফেরদের সঙ্গী হইস না, আমাদের সঙ্গে চলে আই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু মানুষ আছে, আলেম উলামারা যখন বলে বাবারে এই পথে যাও না, আমাদের পথে আসো, শরীয়তের পথে আসো, শরীয়তের মধ্যেই ভিতরে মারফত রয়েছে, মারফতের মধ্যেই তরিকত রয়েছে, আর তরিকতের মধ্যে হাকিকত রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? না বোঝার কারণে যারা আলেমদেরকে মূল্যায়ন করে না, ভিন্ন পথে ধাবিত হয়, তাদের পরিণতি হবে ওই নূহ আলাইহিস সালামের সন্তানের মতো। হযরতে নূহ আলাইহিস সালাম সন্তানকে ডেকে ডেকে বলতেছে, ও আমার আদরের সন্তান, আমাদের সঙ্গে চলে আয়, কাফেরদের সঙ্গে যাইস না। নসিহত কবুল করছে। নূহ আলাইহিস সালামের কথা কি সন্তানে শুনছে? জোরে কোন? শুনে নাই। কি বলছে জানেন? কোরআনে আছে, ক্বালা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও আমার পিতা, ও নবী, আমার আব্বা জান, আপনি বলতেছেন আপনাদের সঙ্গে যাওয়ার জন্য, আপনাকে ঈমান গ্রহণ করার জন্য, আপনার আল্লাহকে মানার জন্য। ও নূহ পয়গম্বর, আমি হলাম আপনার সন্তান, আমি আপনাকে ঘোষণা করে দিয়ে যাই, এই মুহূর্তে আমি একটি পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যাব, আর আমার বডিটা হলো 80 হাত লম্বা। জোরে কোন কই হাত? আমার বডিটা হলো 80 হাত লম্বা। তাফসীরে মাযহারিতে আল্লামা কাতেব সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান বলতেছে, ও নবী, ও আমার বাবা, আমার বডিটা হলো 80 হাত, ইতিমধ্যে আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব, বন্যা আমার লাগল ফাইতো না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমি 80 হাত লম্বা, আবার উঠাম পাহাড়ের চূড়ায়, আমনের আল্লাহ বন্যা দিলে দেখ, ইটা আমার লাগাল হইতো না। জোরে কন ফাইতো কি ফাইতো না? আল্লাহ তো তার উপরে নাখুশ। এখন খবর আছে না নাই? আরো জোরে বলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, টাঙ্গাইল সখীপুরের ভাইরা, ও আমার ভাইরা, দারিয়াপুরের ভাইরা, একবার শুনে রাখো, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া হালা বাইনাহুমাল মাউজ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মাউজ মানে ঢেউ, বাইনা ঘুমাল মাউজ। যখন প্লাবন শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল, প্রচন্ড তুফান শুরু হয়ে গেল, হযরতে নূহ আলাইহিস সালাম সন্তানকে নসিহত করেছে। সন্তান যদি নসিহত গ্রহণ করত, নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে সন্তান উঠে যাওয়ার তৌফিক হইতো কি হইতো না? জোরে কোন। কিন্তু নূহ আলাইহিস সালাম নসিহত করছে, নসিহত গ্রহণ করে নাই। সে বলছে আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব। এখন যখন বন্যা শুরু হয়ে গেছে, ওয়া হালা বাইনাহুমাল মাউজ, আল্লাহ বলেন, ফাকানা মিনাল মুগরাকিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ফাকানা মিনাল মুগরাকিন। মুগরাকিন মানে গরকুন মানে ডুবে যাওয়া। সঙ্গে সঙ্গে নূহ নবীর ছেলে ডুবে গেছে, ঢেউয়ের মধ্যে পড়ে, প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে সে পানির নিচে ডুবে মারা গেছে। এখন সাইজে গেছে, কেমনে চিন্তা করে দিছে? জোরে কোন ঠিক কিনা?
তখন নূহ আলাইহিস সালাম যদিও সন্তান কাফের, ঈমান গ্রহণ করছে না, মুনাফিক, মায়া দয়া তো কিছু আছে, জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। তো নূহ আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করছে, আমি কোরআন দিয়ে কথা বলতেছি। ওয়ানাদা নূহ রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন, তুমি তো আমার সঙ্গে ওয়াদা করেছিলা, ও নবী আপনি কিস্তিতে আরোহণ করুন, আমি আপনার পরিবারদের জিম্মাদার হয়ে গেলাম। হে আল্লাহ, তুমি না আমার পরিবারের জিম্মাদার, ওন্দে আমার ছেলে পানিতে ডুবে মরে গেছে গা, জোরে কোন ঠিক কিনা, আমার সন্তান মরে গেছে, আল্লাহ তুমি না বলছো আমার সন্তান বা আমার পরিবারের রক্ষা করবা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, ক্বালা ইয়া নূহ, জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাহু লাইসা লাকা মিন আহলিক, ও নবী যেই সন্তান তোমারে মানে না, তোমার কালিমা পড়ে না, এই কথা স্বীকার করে না, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যে যে কালিমার উপরে বিশ্বাস করে না, ও নবী আমি ওয়াদা করেছিলাম তোমার পরিবারের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম, তোমার পরিবারকে আমি প্লাবনে পাহাড়ের এই পানির মধ্যে ডুবাইয়া দিব না। ও নবী যেই ছেলে তোমাকে মানে না, তোমার আল্লাহকে মানে না, যেই ছেলে মুনাফিক, যেই ছেলে ঈমান গ্রহণ করে নাই, এই ছেলে তোমার পরিবারের সদস্য হতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার সন্তান যদি বাহুর হয়, আপনার সন্তান যদি জিনাখোর হয়, আপনার সন্তান যদি শরাব পান করনেওয়ালা হয়, আপনার সন্তান যদি খারাপ হয়, ওই সন্তানকে বারংবার নসিহত করুন, আর না হয় ঘোষণা করে দেন এই সন্তান কোনো আমার সন্তান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা। যেই সন্তান আল্লাহকে মানে না, আল্লাহর পয়গম্বর নূহ নবীকে মানে না, সেই সন্তান কখনো তোমার পরিবারের সদস্য না। এই সন্তানকে বাঁচাইবার জিম্মাদারি আমি আল্লাহ নেই নাই। ইন্নাহু লাইসা লাকা মিন আহলিক, জোরে কোন আল্লাহু আকবার। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন, রে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলাম। ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম আমি আল্লাহ। মনে রাখবা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আবার সময় হলে তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসা হবে। ও আমার বান্দা বান্দিরা, কিন্তু মনে রাখবা, পরকালে দুইটি অবস্থান রয়েছে, একটি জান্নাত আর একটি জাহান্নাম। যদি তুমি জাহান্নামী হও রে বান্দা, তোমার অবস্থা কি হবে সেটা দুনিয়ার জমিন থেকেই বুঝে শুনে আসবা, ঠিক না? মরণের পরে চিন্তা করলে লাভ হইব?
মরণের পরে যদি কেউ চিন্তা করে দুনিয়াতে তো ব্যস্ত ছিলাম, ছেলে মেয়ে লেখাপড়া, সংসারাদি, টাকা পয়সা উপার্জন, ব্যবসা বাণিজ্য, বিদেশে থাকা, এত ঝামেলার মধ্য দিয়ে তোর পরকালের বুক বিলাসে চিন্তা করার মনে বা সম্ভব হয় নাই। এখন যেহেতু ফিরি, এখন নামাজ পড়তে থাকি, কাজে আসবেন। মৃত্যুর পরে আর নামাজ, রোজা, হজ, যাকাত আছে? কোনো কিছুই নাই, আমল নামা বন্ধ হয়ে যাবে। তবে মহান আল্লাহ বলেন, এক শ্রেণী জান্নাতি আর এক শ্রেণীর জাহান্নামী। জোরে কোন ঠিক কিনা? যারা জাহান্নামী হবে তাদেরকে হাত পায়ে রশি দিয়ে বেঁধে জাহান্নামের ফেরেশতারা টেনে খেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কানতে থাকবে, কোনো অবস্থাতেই কোনো রক্ষা হবে না। কারণ সেদিন মহান আল্লাহ থাকবে মহারাগে রাগান্বিত। জোরে কোন ঠিক কিনা? সেই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার না দিলে কেউ কথাও বলতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আর যারা জান্নাতি হবে তাদেরকে আয়েশা ফেরেশতারা বলবে, স্যার আসেন না, আপনার জন্য জান্নাতের নিয়ামত অপেক্ষা করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। তারা দমক দিয়ে বলবে, এই মেয়ে রাখো, ফেরেশতা চুপচাপ থাকো, আমি কি জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করছি? এই শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজরের নামাজ পড়ছি, মাহফিলে গেছি, আরামের ঘুম হারাম করে কম্বলকে সরিয়ে রেখে বিছানা থেকে ফেলে আমি মাহফিলে গেছি কি আমি জান্নাত পাওয়ার জন্য? কি কোন আপনি আশ্চর্য কথা, আপনি জান্নাত পাওয়ার জন্য করেন নাই? বলেন না, আমার মহান মালিককে এক নজর দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, জান্নাতে যাব না, আল্লাহকে দেখতে চাই। তখন আল্লাহ ঘোষণা করবে, হাসরের ময়দানে আমাকে দেখা সম্ভব না, তোমরা আগে জান্নাতে যাও, আমি আল্লাহ এসে তোমাদেরকে সালাম দিব এবং সকল জান্নাতীদের সঙ্গে আমি দেখা করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনে আছে না নাই? জোরে কোন। تحيتهم يوم يلقونه سلام سلام قولا من رب رحيم জুরে জুরে কোন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমি দেখা দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতি বান্দা বান্দীদের সঙ্গে দেখা দিব জান্নাতে। ও জান্নাতীরা, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের সঙ্গে দেখা করব। আপনারা কি আল্লাহরে দেখতে চাননি? কে কে চান? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী মহাসম্মেলন, ইসলামী মহাসম্মেলন। হাত নামান, জোরে বলুন আমিন। যারা আল্লাহকে দেখবে তারা কত সৌভাগ্যবান, জোরে কোন। আর হাসরের ময়দানে মানুষগুলো কাঁপতে থাকবে, চতুর্দিক থেকে জাহান্নামের আগুন লেলিহান বাহির করে হুঙ্কার দিতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। ওই দিনটা হবে 50,000 বছরের সমান। জোরে বলেন কয় হাজার? হাসরের ময়দান হবে 50,000 বছরের সমান। ফুলসেরাত পাড়ি দিতে লাগবে 30,000 বছর। 50 আর 30 কত? যেই মানুষটা সবচেয়ে পরে ইন্তেকাল করবে ওই মানুষটা কবরের জগতে থাকবে 40,000। জোরে কোন কয় হাজার? তাইলে বোঝা গেল 1,20,000 বছর রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া লাগবে। সোজা মূলে ব্যাপার না। জোরে কোন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, হাসরের ময়দানে গিয়ে যদি আমরা চিন্তা করি আল্লাহকে খুশি করব কোনো সুযোগ নাই। আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আদম আলাইহিস সালামকে বলবেন, হে আমার বাবা আদম। আদম আলাইহিস সালাম তো সমস্ত নবীদেরও বাবা। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহর নবী বলবেন, আপনি তো আদি পিতা আদম, আমি হলাম সমস্ত নবীদের শেষ নবী, আসেন আল্লাহর কাছে যাই। আল্লাহ আজকে মহারাগে রাগান্বিত, আল্লাহর কাছে গিয়ে দেখি আল্লাহ একটু বান্দার প্রতি সহজ করে কিনা। জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আদম নবীকে গিয়ে বলবে, গো আদম নবী, আপনি হলেন প্রথম নবী, আমি হলাম শেষ নবী, আসুন না আল্লাহর দরবারে যাই। আজকের এই মহারাগে রাগান্বিত মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তার বান্দাদের বিচার কার্যক্রমটা একটু সহজ করে দেয়। আদম নবী বলবে, গো নবী মুহাম্মদ, আজকের দিনে মহান আল্লাহর দরবারে দাঁড়ায় কথা বলার সাহস আমার নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর খলিলুল্লাহ, খলিলুল্লাহ ইব্রাহিম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘোষণা দিয়েছে আপনি তার অন্তরঙ্গ বন্ধু। ওগো খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি তো জাতির পিতা ইব্রাহিম, আসেন না মহান আল্লাহর সামনে দাঁড়ায়া সুপারিশ করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাইয়া একটু দরখাস্ত করি। কিন্তু ইব্রাহিম নবী যাবেন না, বলবেন আমার দ্বারা সম্ভব না। মুসা কালিমুল্লাহর কাছে আমার আপনার নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, মুসা নবীও তারায়া দিবেন, যাবেন না। আমার আপনার নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের কাছে যাবেন। কোন নবী রাসূল ওই দিন মহান আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার সাহস থাকবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন কেউ কথা বলার সাহস পাবে না, সবাই দাঁড়িয়ে থাকবে, এমন ভাবে দাঁড়িয়ে থাকবে, হাসরের ময়দানের মধ্যে সবাই চিন্তিত থাকবে, ব্যস্ত থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবার জবান বন্ধ থাকবে, এবং মহান আল্লাহ বলেন, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আমি আল্লাহ যাকে আদেশ করব রে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুস সামাদ, তোর জীবনের হিসাবটা দে। ওই আব্দুল করিম ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা এই সাথে এখন সবই করতে আসি, জোরে কোন ঠিক কিনা? এমন লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না? শুক্রবারে পড়ে, এমন লোক আসেনি? সপ্তাহে একদিন নামাজ পড়ে শুক্রবার। আবার এক শ্রেণীর মুসলমান আছে, এরা বছরের মধ্যে কয়েকটা দিন নামাজ পড়ে, শবে বরাতের রাত্রে আইলে মাগরিবের নামাজের আগে আগে ঢুকে ফজরের নামাজ না পড়ে জানা। জোরে করে ঠিক কিনা? আরেক শ্রেণীর লোক আছে যারা রমজান মাস আসলে শবে বরাতের পর থেকে টুপি পাঞ্জাবি লাগাইয়া রেডি, ঈদের নামাজ শেষ বা সব কিছু আবার টাঙ্গে তালা দিয়ে দিছে। জোরে করে ঠিক কিনা? আরেক শ্রেণী আছে লাইলাতুল কদরে। এজন্য আমি মাঝে মধ্যে বলি, যারা নাকি শুধু শুক্রবারে নামাজ পড়ে এরা হইল শুক্র আলী মুসল্লি। জোরে করে ঠিক কিনা? আর যারা নাকি রমজানেই শুধু নামাজ পড়ে, রমজান গেলে আর খুঁজে পাওয়া যায় না, এরা হইল রমজান আলী। জোরে কোন কি আলী? রমজান আলী মুসল্লি। আর যারা নাকি লাইলাতুল কদরের নামাজ পড়ে পরের দিন খুঁজে পাওয়া যায় না, এরা হইল কদর আলী। আর যারা শুধু শবে বরাতের রাতে নামাজ পড়ে পরের দিনও নাই আগের দিনও নাই, দিল বরাত আলী। কি আলী? শুক্র আলী, রমজান আলী, কদর আলী, বরাত আলী। শুক্র আলী, রমজান আলী, কদর আলী, বরাত আলী মুসল্লি গেলে কিন্তু হাসরের ময়দানে খবর আছে। মুসল্লি হওয়া লাগবে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে ফরজ কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ফরজ কিনা? জোরে বলেন।
আওয়াজ দিয়া বলেন ফরজ কিনা জোরে বলেন। কিন্তু কিভাবে আমি ঘুমিয়ে থাকি ফজরের সময়? আমার উপরে তো ফজরের নামাজ ফরজ, কি যোহরের নামাজ ফরজ, আসরের নামাজ ফরজ, মাগরিব ফরজ, এশারের নামাজ ফরজ। আজান হচ্ছে, আমি কিন্তু যাই না। ওই হাসরের ময়দানে কথা বলতেছি, কি অবস্থা হবে? আদম নবী বলবে আমার পক্ষে সম্ভব না। ইব্রাহিম নবী বলবে আমি আল্লাহর সামনে যাব না। মুসা নবী বলবে আমিও যাব না। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল কেউ আল্লাহর দরবারে সামনে দাঁড়াবার সাহস থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার আপনার নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দৌড় মারবেন, একবার ডাইনে যাবেন, একবার বামে যাবেন। আল্লাহর দরবারে দাঁড়ায়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের আমল নামাটা যখন আল্লাহর দরবারে তুলে দিবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকর সিদ্দিকের জীবনের আমল নামাটা পাওয়ার পরে সাথে সাথে মহান আল্লাহর মন নরম হয়ে যাবে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, গোটা হাসরের ময়দানের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বরেরা, আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হাসরের ময়দানের মধ্যে আপনারা থেকে কোনো লাভ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। হাসরের ময়দানের মধ্যে একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন নবী রাসূল মহান আল্লাহর দরবারে সুপারিশ করার কোনো অনুমতি থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আদম নবী আপনি জান্নাতে চলে যান, হে ইব্রাহিম নবী আপনি জান্নাতে চলে যান, হে মুসা নবী আপনিও চলে যান, হে ইয়াহইয়া নবী, ইদ্রিস নবী, ঈসা নবী সহ সমস্ত নবী রাসূলদেরকে বলা হবে আপনাদেরকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে। এইভাবে করে সমস্ত নবী রাসূলরা জান্নাতের গেটের মধ্যে চলে যাবে, গিয়ে দেখবে জান্নাতের গেট বন্ধ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের গেট বন্ধ করা হয়েছে। জান্নাতের যে প্রহরী ফেরেশতা, রেদওয়ান ফেরেশতা, আদম নবী ডেকে ডেকে বলবে, রে রেদওয়ান ফেরেশতা, ওরে রেদওয়ান ফেরেশতা, আমি আদম নবী এসেছি। আমি 1 নম্বরে হলো আদম নবী, আবার হলো সমস্ত নবীদেরও নবী এবং আদি পিতা আদম নবী। আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছে, জান্নাতে যেতে চাই। কোনো জবাব আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলবে, আমি খলিলুল্লাহ ইব্রাহিম, আমি জাতির পিতা ইব্রাহিম, আমি জান্নাতের গেটের সামনে এসেছি। ওরে রেদওয়ান ফেরেশতা জান্নাতের গেটটা খুলে দাও। কোনো জবাব আসবে না। মুসা কালিমুল্লাহ বলবে, ও রেদওয়ান ফেরেশতা আমি বনি ইসরাইলের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নবী রাসূল পাঠিয়েছেন। 70,000 নবী রাসূলের মধ্যে আমি হলাম জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে দৈনিক 1000 বার কথা বলার সুযোগ পেয়েছি। ওরে রেদওয়ান ফেরেশতা জান্নাতের গেটটা খুলে দাও। জান্নাতের মধ্য থেকে কোনো আওয়াজ আসবে না। ইয়াহইয়া নবী বলবে, ঈসা নবী বলবে, এরকম ভাবে ইদ্রিস নবী বলবে, ইউনুস নবী বলবে, ইয়াকুব নবী বলবে, ইউসুফ নবী বলবে, সমস্ত পয়গম্বরেরা ওই রেদওয়ান ফেরেশতাকে বলবে, আমরা জান্নাতের গেটের মধ্যে এসেছি, আমাদেরকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, জান্নাতের গেটটা খুলে দাও। কিন্তু জবাব আসবে না। সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, ও পয়গম্বরেরা আদম নবীর নাম শুনলাম, ইব্রাহিম নবীর নাম শুনলাম, মুসা নবীর নাম শুনলাম, ইয়াহইয়া নবীর নাম শুনলাম, ঈসা নবীর নাম শুনলাম, এখনো পর্যন্ত একজন নবীর নাম শুনি নাই। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের সামনে না আসবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা সেই নবীর উম্মত হয়েছি যেই নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে তৈয়ার না করলে হাদিসে কুদসি বলেন লাউলা কালামা খলাকতুল আখলাক। ওরে বন্ধু মুহাম্মদ, যদি আপনাকে আমি আল্লাহ তৈয়ার না করতাম তাহলে আসমান জমিন চন্দ্র সূর্য উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নদ নদী আলো বাতাস ইহকাল পরকাল শান্তি অশান্তি জান্নাত জাহান্নাম কিছুই তৈয়ার করা হতো না। একমাত্র আমার আপনার নবীর মুহাম্মদের খাতিরে সব কিছু তৈরি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমরা অতি ভাগ্যবান, ঠিক কিনা বলেন? আমাদের নবীর নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও দরখাস্ত করেছিলেন। এমনকি একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আকাশে উঠায় রাখছে। জোরে কোন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, একমাত্র যিনি হাসরের ময়দানে আমার আপনার পক্ষে সুপারিশ করার অনুমতি এবং সুপারিশ করবেন, আর অন্য নবীরা কেউ সুপারিশ করবে না। জোরে বলেন ঠিক কিনা? এতে আমরা খুশি না বেজার? তাইলে কি আমরা নবীর তরিকা অনুযায়ী চলবো না আমরা মন মতো চলবো? আরো জোরে বলেন কেমনে চলবো? আপনি যত বড় পরহেজগার হন, যত বড় আল্লাহওয়ালা হন, আপনার আমল আপনার সঙ্গে যাবে, কিন্তু আপনার রেফারেন্সে আপনার সন্তান জান্নাতি হবে। আবার আপনার ছেলে যদি বড় বুজুর্গ হয় আর আপনি নামাজের দ্বারে কাছেও না, ছেলে রেডি আপনি জান্নাতে যাইতে পারবেন না যদি আপনি আগে সোজা না হন। অনেক মানুষ কিয়ামতের মাঠে সন্তানের জন্য জাহান্নামী হবে। কিসের জন্য? কারণ সন্তানকে দিন শিক্ষা দেয় না। আমাদের দেশে তো এখন কেজি স্কুল চালু হয়ে গেছে, যে স্কুলের মধ্যে সকালবেলায় পড়াশোনা করানো হয় ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম, কিন্তু আরবি কোনো মিডিয়াম নাই। জোরে কোন ঠিক কিনা? আর অনেক লোকেরা কয় আরে এগুলাতে পড়লে কি লাভ হবে, এরা কয় টাকা পাইব? আরে ভাই, আপনি কয় টাকা পাইবেন? এই দুনিয়ার হায়াতটাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি 20 বছর 30 বছর 40 বছর অনেকে লেখাপড়া করে। একবার দেখছি কদিন আগে 39 পিএইচডি করতে আসে ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? আর বাঁচলে আর কই দিন, ঠিক কিনা? এই দুনিয়াতে কি চিরদিন থাকা যাবে? আর জোরে বলেন চিরদিন থাকা যাবে? তাইলে হামান, কারুন, ফেরাউন, সাদ্দাত এক নম্বরে এরা চিরদিন থাকার অনুমতি হয়তো যেই বড় সন্ত্রাস ছিল। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কেউ থাকতে পারবে না, পারেও নাই। আমরা কি থাকতে পারবো? তাইলে আমাদেরকে চলে যেতে হবে কোথায়? আল্লাহর দরবারে। আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করেছে আমার কাছেই ফিরে আসতে হবে। জোরে কোন ঠিক কিনা? এমনটা মনে করিও না যে আশা লাগবে না। আল্লাহ কোরআনে এই কথাও এভাবে ঘুরাইয়া বলছে, সুম্মা ইলাইনা লা তুরজাউন। জোরে কোন আল্লাহু আকবার। এমনটা মনে করিও না যে আমার কাছে আসতে হবে না, অর্থাৎ আমার কাছে আশা লাগবে, কেউ বাঁচতে পারবে না। হামান বলেন, ফেরাউন বলেন, কারুন বলেন, সাদ্দাত বলেন, নমরুদ বলেন, সবাইকে আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে কিনা? জোরে কোন। তো আল্লাহর দরবারে হাজির হইলে এদের তো ঈমানই নাই। এদের কি নাই? যাদের ঈমান নাই তারা চিরস্থায়ী জাহান্নামী। জোরে কোন ঠিক কিনা? আর যাদের ঈমান আছে, যাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার জায়গা হবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ।
তবে এই হাদিসের প্রসঙ্গে কথা আছে, আপনি কালিমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, ফাদাখালাল জান্নাহ, মধ্যে দিয়ে আপনি আর নামাজ পড়ছেন না, কালিমা ঠিক আছে, অন্তরে বিশ্বাস করছেন, সবই ঠিক আছে, কিন্তু আমলের দিকে নাই। জোরে কোন এমন লোক আছে না নাই? हम मुसलमान है मगर हम में मुसलमान नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमान नहीं, दिल में ईमान है तो हम पर दिन पर चलते नहीं, बाप दादा है कि दौलत पूरा करना है फजूल, आज दौलत कुछ हमारे पास कुल कुछ भी नहीं। जोरे जोरे कोन अल्लाहु আকবার। नामे मुसलमान कामे ना एमन आछे ना नाई? जोरे कोन। किन्तु ईमान आछे बिदाय एकदिन जान्नाते जाबे, तबे एक वक्त नामाज जे छेड़े दिल तार जन्य 2,88,00,000 बछर জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি কয়দিন পারবেন? রাজি আছেন কয়দিনের জন্য? এখানে কে আছে যে বলে 1 মাসের জন্য রাজি আছেন? একদিনের জন্য? হাসরের ময়দানে বিচার কার্যক্রম শেষ হওয়ার পরে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করবে, রে জিব্রাইল যাও জান্নাতের গেটের সামনে গিয়া কান লাগাইয়া দেখো এমন কোন বান্দা আসেনি যাদেরকে বিচারের সময় ঈমান ছিল যারা পরিমাণ, ধরা পড়ে না। কি ভরে নাই? ধরা পড়ে নাই, কিন্তু ঈমান ছিল কিছু, তারেও আমি আল্লাহ মাফ করে জান্নাতে পাঠিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কথাটা বুঝাইবার জন্য শুধুমাত্র বিচার কার্য সম্পন্ন হয়েছে, সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান লাগাইবেন, দেখবেন ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আল্লাহকে ডাকবে ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে, ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে। ওই জাহান্নাম থেকে যখন আওয়াজ আসতেছে জিব্রাইল বলবে, ও রব্বুল আলামিন, জাহান্নাম থেকে করুণ আওয়াজ আসতেছে, ইয়া হান্নান আর ইয়া মান্নান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, যাও জাহান্নামের ভিতর থেকে এই বান্দারে উদ্ধার করে জান্নাতে পাঠিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। তো জাহান্নামে ডুববে, জাহান্নামের ফেরেশতার নাম কি? জোরে কোন মালিক। জোরে কোন কি? মালিক ফেরেশতা কত বড় জানেন? পৃথিবীর মধ্যে যত মানুষ আসছে এবং এখন আছে এবং ভবিষ্যতে আসবে, সমস্ত মানুষ যতগুলো হবে তার 2 হাতের আঙ্গুল ততগুলো। জোরে কোন আল্লাহু আকবার। সবাইরে যখন একটা একটা আঙ্গুল দিয়ে সাজদা দরবার লড়ানোর ক্ষমতা আসেনি, কেউ পারবেননি। কেমন বিশাল আকৃতির ফেরেশতা, মালিক ফেরেশতা। জিব্রাইল বলবে, হে মালিক ফেরেশতা, এই যে করুণ আওয়াজ আসতেছে ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে, মালিক ফেরেশতা বলবে, আ জিব্রাইল, ওই যে দেখা যায় আগুনের আংরাটা দেখা যায়, ওই আংরাটাই মহান আল্লাহর জিকির করতেছে। কন্না আল্লাহু আকবার। ইডারে আর কি জান্নাতে পাঠাইব? এটা দি ফুইরা ছাই। জোরে কোন ঠিক কিনা? জাহান্নামের মধ্যে কেউ কি 1 সেকেন্ডের জন্য আগুনে দিলে তার উপায় থাকবো? ছাই হয়ে গেছে। জিব্রাইল আল্লাহকে বলবে, আল্লাহ এটার আপনি কেমনে জাহান্নাম থেকে জান্নাতে দিবেন? পরে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতের নহরের পানি দ্বারা গোসল করাইয়া দাও, আমি আল্লাহ তাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা দিয়ে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। তো জাহান্নামের মধ্যে 1 সেকেন্ডও থাকা সম্ভব না, কিন্তু যদি আমি আমল নিয়ে কবরে যাইতে না পারি, আমি জোর কইরা জাহান্নাম থেকে বাঁচতেও পারবো না। জোরে কোন ঠিক কিনা? কেউ জোর করে পারবে? মিস্টার আবু জাহেল তার অনুসারীরা বলছিল দারুন নদওয়ার মধ্যে, যে আবু জাহেল, আমরা যে আপনারে মানি, আপনার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, আপনি আমাদেরকে বারণ করতেছেন, যদি
কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে হাজির হওয়া লাগে তখন কি হবে? জোরে কোন কি ঠিক কিনা? সে বলতেছে মৃত্যুর পরে আর জিন্দা করবে না। এরা বলতেছে জোর করে যদি ওটা কয় যাবেটা কালকে কথা কোনো জবাব দিব, বুদ্ধি করতেছে। পরের দিন যখন জিজ্ঞাসা যে জোর করে যদি কবর থেকে উঠানো হয় তখন কি করা? সে বলছে জোর করে যত কিছু করো, কানে আঙ্গুল দিয়ে উঠতে থাকবে, কোনো রাও শব্দ করবি না। কি আসলে সম্ভব? পরের দিন এই কথা বলার পরে একজন দাঁড়ায় বলতেছে, মিস্টার আবু জাহেল, আপনি তো বলছেন যাক আমরা জোর কইরা বৈশা থাকবো, কিন্তু যদি ফেরেশতা দিয়ে আল্লাহ ফিরাই আনে, কয়টা তো জামুনে তো জাহান্নামে দিলে কারে বেড়া রাগ। কোরআন শরীফের মধ্যে আছে জান্নাতের গেটের যে দারোয়ান ফেরেশতা, সেখানে 19 জন ফেরেশতা তার সহযোগী থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আমি জিবরাইল যদি আরে আবু জাহেল যদি 10 জনের দায়িত্ব নেই, তোরা সবাই মিল্লা পারবে নি 9 জনের কয়টা পারা যাবে? আপনি যদি 10 জনের দায়িত্ব একা নিতে পারেন তাইলে আমরা সবাই মিলে 9 জন ব্যাপার না। জোরে কোন না নাউযুবিল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে যারা বলে ডিয়ার গড ইজ নট, আল্লাহ বলতে কেউ নাই, ঈমান গ্রহণ করতে হবে না, নবীর আদর্শ গ্রহণ করতে হবে না, মুসলিম হওয়া লাগবে না, যদি আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমান গ্রহণ নাও করি, যদি এমন অবস্থার কেউ এই কথা বলে যে আমার পরকাল শান্তিময় হবে, তার অবস্থা আর আবু জাহেলের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীর চাচা হওয়ার পরেও আবু জাহেল জাহান্নামের লাকড়ি, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর চাচাও ছিলেন না, জাহান্নামের মেহমান সরদার। জোরে কোন আল্লাহু আকবার। কারণ একটাই শুধু ঈমান ছিল একজনের, আরেকজনের ঈমান না থাকার কারণে। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ ঈমান নামক দৌলত দান করেছে, কিন্তু ঈমান গ্রহণ করার পরে যদি আমি আবু বকর সিদ্দিকের আদর্শ গ্রহণ করতে পারি, সরাসরি আল্লাহ তৈরি জান্নাতে যাব। জোরে বলেন ঠিক কিনা? কবরে যাবেন, যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করা হবে মার রাব্বুক, আপনি কি বলবেন? আরো জোরে বলেন কি বলবেন? আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ। ওয়ামা দীনুকা, আমার দিন হলো ইসলাম। ওমান নবিয়ুকা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে একটা আওয়াজ আসবে। কি আসবে? জোরে বলেন কি আসবে? আন সাদাকা আবদি ফাআফরিশুহু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ। আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে জান্নাতের বিছানা দিয়ে দাও, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি বলে আমি তো আরবি টারবি বুঝি না, ইংলিশে বলো, যেহেতু ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি, কেউ কি ইংরেজিতে জিগাইব? যেই মানুষটা জীবনও আরবি জানে না কিন্তু তার ঈমান আর আমল ভালো আছে, সেই ব্যক্তি অটোমেটিক জবাব দিতে পারবে। জোরে কোন ঠিক কিনা? আর যেই মানুষটা আরবি জানে ঠিক, ঈমান আমল ঠিক নাই, সেই মানুষটা কবরে যাওয়ার পরে সব প্রশ্নের জবাব ভুলে যাবে, তার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ঈমান আর আমল ঠিক রাখতে হবে। এখন ঈমান গ্রহণ করার পরে সর্বপ্রথম আমলের নাম নামাজ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কোরআন শরীফের মধ্যে যে প্রথমে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে একটা টকশোর ব্যবস্থা হবে। কিসের ব্যবস্থা? মানে কথাবার্তা আয়োজন হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, হে জাহান্নামী ভাইরা, আমরা জান্নাতে আসছি, তোমরা জাহান্নামে কেন? কেমনে জিগাইব? আল্লাহ কোরআনেই বলে দিছে, তোমরা জাহান্নামে কেন? তখন জাহান্নামীরা বলবে 60টা কারণে জাহান্নামী। জোরে কোন কয়টা কারণে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
লাগতেছে আপনাদের? এক নাম্বার কারণ হলো দুনিয়াতে নামাজ পড়তাম না। এখন আপনারা মনে রাখেন যে জাহান্নামীরা বলবে, আল্লাহ কোরআনে বলে দিছে ৬০টা কারণের মধ্যে প্রধান কারণ হলো তারা স্বীকার করবে যে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। এখন কি আপনারা নামাজ পড়বেন না পড়তেন না? আর জোরে কোন পড়বেন কি পড়বেন না? একটু আওয়াজটা নরম হয়ে গেছে, জোরে কোন পড়বেন কি পড়বেন না? জাহান্নামীরা বলবে এক নম্বর কারণ দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামী হয়েছি। আর দুনিয়ার মধ্যে এক শ্রেণীর ফির বেরিয়েছে, এরা বলে নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, কোনো কিছু লাগে না, বাবার কাছে মুরিদ হইতে পারলেই বাস যথেষ্ট। এমন আছে না নাই? আবার মহিলাদেরকেও মুরিদ করে। জোরে কোন কারে? আমাদের নফস কন্ট্রোল হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? কোন নফস যদি কন্ট্রোল হয়ে যায় তখন আর পর্দা নাকি লাগে না, জোরে কোন না নাউজুবিল্লাহ। আবার অনেকে বলে দিল যদি ঠিক করতে পারো, কলব যদি ঠিক হয়ে যায় নামাজও লাগে না, জোরে কোন না নাউজুবিল্লাহ। কম বুঝতেন না বেশি বুঝতেন? আরো জোরে বলেন, কম বুঝতেন না বেশি বুঝতেন? আমার আম্মা নবী কি নামাজ পড়ছেন না পড়েন নাই? জোরে বলেন। হযরতে আদম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত সমস্ত নবীরা নামাজ পড়েছেন, জোরে বলেন ঠিক কিনা? হেরা করতে পারিছে, কোন নামাজ লাগতো না, রোজা লাগতো না, হজ লাগতো না, যাকাত লাগতো না, পর্দাও লাগতো না। এখন নারী পুরুষ জোড়াজুড়ি শুরু হয়েছে, জোরে কোন ঠিক কিনা? এরা কি জাহান্নামের দিকে নিচ্ছে না জান্নাতের ঠিকানা দিচ্ছে? জোরে বলেন। এরা মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানাইতে আসে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যারা উলামায়ে কেরাম, আজকে যে মাহফিল হচ্ছে দাঁড়িয়াপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে যত আলেম উলামারা আছে, এখন আমি পর্যন্ত সবার একই কথা, নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? মসজিদে গেলে দেখা যায় নামাজের কাতার খালি, আর গান বাজনার কোনো অনুষ্ঠান হইলে অভাব নাই। এরা বলে মারফতের মাধ্যমে জান্নাতে যাইব। কোনটা মারফতের লোক? শরীয়তের লোক। এরা তো শরীয়ত জাহিরি ৩০,০০০, আর মারফত হলো বাতিনি ৮০,০০০। ৮০,০০০-এর মধ্যে কোনো নামাজ টামাজ নাই বলে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন কথা বলে কি বলে না? জোরে বলেন। আপনাদের দেশে এরকম পীর আসেনি? আমাদের দেশে আছে, জোরে কোন আছে না নাই? এগুলা সব ভণ্ড, এগুলা ধোঁকাবাজ। এদের ধোঁকায় যারা পড়বে তারা জাহান্নামী, তার মধ্যে সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া কেউ জান্নাতে যাওয়া যাবে না। তবে হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েত চাইতে হবে। যদি আল্লাহ হেদায়েত না দেয়, আমি যদি না চাই, আমার কপালে হেদায়েত নসিব হবে না, জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন, যেমন আমাদের ইব্রাহিম নবীর বাবা ছিল আজর। নাম কি? আজর। সে কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে জাহান্নামী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন পয়গম্বর হওয়ার পরেও নিজের সন্তানকে ঈমানের দাওয়াত দিয়েছে, সে দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু গ্রহণ না করার কারণে সে ধ্বংস হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত ঈমানের দাওয়াত দিছে, দেখছে ৪০ জন মুসলমান হয়েছে। কয়জন? জোরে কোন কয়জন? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিবেন আল্লাহর কাছে, যে আল্লাহ, ৯৫০ বছর পর্যন্ত ঈমানের দাওয়াত দিলাম, মাত্র ৪০ জন হইছে। এই কাফের মুশরিকদেরকে তুমি ধ্বংস করে দাও, বন্যা দিয়ে তাদের সব ভাসায়া দাও। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার দরখাস্ত মঞ্জুর করেছে। বলছে, আপনি কিস্তি বানান, নৌকা বানান, সেই নৌকার উপরে আপনি আরোহণ করুন, সব কাফেরদেরকে আমি শেষ করে দেব, জোরে বলেন ঠিক কিনা? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম করছে কি? ওনার ছেলে তো আর ঈমান গ্রহণ করে নাই, তার ছেলেরে বলছে, কোরআন শরীফে আছে, বলতাম নি, খারাপ লাগতেছে? প্রত্যেকে তো যদিও সন্তান ঈমান গ্রহণ করে নাই, মায়া দেয়া আছে না? সন্তানকে উদ্দেশ্য করে বলছে, বাবা রে, তুই আমাদের সাথে আইসা পর ঈমানটা গ্রহণ করে ফেল,
কাফেরদের সঙ্গে থাকিস না, ধ্বংস হইস না। কিন্তু সন্তান যে তার নসিহত গ্রহণ করে নাই, শেষ পরিণতি হইছে কি সমুদ্রের ঢেউয়ে ডুবে ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা যদি মনে করি ঈমান তো গ্রহণ করছি, এমনি এমনি জান্নাতে চলে যাবো নাকি? জান্নাত কারো নানার বাড়ি নাকি? জোরে কন, আরো জোরে কন, জান্নাত কি কারো নানার বাড়ি? অসম্ভব। জান্নাতে যেতে হলে এক নম্বরে কি লাগবে? জোরে কন, আরো জোরে কন। মুখের কথা না কোরআনের কথা? ওই যে জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা, আমরা তো জান্নাতি হয়েছি। ও দাঁড়িয়াপুরের ভাইরা, এক শ্রেণীর লোকেরা বলবে আমরা জান্নাতি হয়ে গেলাম, তোমরা কেন জাহান্নামী হয়েছো? প্রশ্ন আসে না নাই? ওই জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামী হয়েছি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এক নম্বর কারণ হলো আমরা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়তাম না। মোল্লারা কইলি কইতাম যে কামুই, মসজিদে বয়ান দিব, মাহফিলে বয়ান দিব, ঈদে হালাল ব্যবসা। অনেকে কয় কি কয় না? জোরে কন, ঈদে হালাল রুজি ব্যবসা। আফসোস করবে জাহান্নামীরা দৈরা যখন জাহান্নামের দিকে নিবে, খারাপ লাগতেছে নাকি আপনাদের? তখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদের দেখে আফসোস করবে, কারণ এখানে তো রিমান্ডে ফিটা দেওয়া হবে। সেরকম ঠিক কিনা? মালিক ফেরেশতা এমন ভাবে ইডা মারবো, শিক্ষা দিব, ৭০,০০০ পরে বছর পরে গিয়ে দেবপেরদা পড়বো। জোরে কোন আল্লাহু আকবার। এমন অবস্থা হবে সেদিন কোনো উপায় থাকবে না। তখন জাহান্নামীরা বলবে, বাইরে আমরা যে জাহান্নামী আসছি, এক নাম্বার হলো দুনিয়াতে যত ওয়াজ নসিহত হইছে আমরা বিশ্বাস করি নাই। কি করি নাই? জাহান্নামের ফেরেশতারা জিগাইব, কোরআন শরীফে আছে, সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। একটু আল্লাহু আকবার বলেন। জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ওরে জাহান্নামী ভাইরা, তোমাদের কাছে কোন উলামায়ে কেরাম কি জাহান্নাম সম্পর্কে আলোচনা করে নাই? আজকে যে আমরা আলোচনা করে আপনারা জানাই দিতেছি, ওই দিন কি মিছা কথা কইতে পারবেন? যদি কেউ আজকের এই নসিহত শোনার পরেও নামাজ না পড়ে, সে যখন জাহান্নামী হবে জিজ্ঞাসা করবে, সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদেরকে কি মসজিদের ইমাম সাহেব মসজিদে জুম্মার নামাজের পরে নামাজ সম্পর্কে বলে নাই? নামাজ না পড়লে তোমাকে জাহান্নামে দেওয়া হবে, কথা বলে নাই? এটা জিগাইব জাহান্নামীরে। দুনিয়ার জমিনে তো আমরা অনেক সময় মিছা কথা কই, আছে না নাই? বহু লোক আছে মিছা কথা কয়ে বেঁচে থাকে, কিন্তু ওই দিন মিথ্যা বলবে না। কি করবে না? মিথ্যা কথা বলবে না, সোজাসুজি জবাবে দিবে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ও জাহান্নামের ফেরেশতারা, আমাদের কাছে ওয়াজ নসিহত দাওয়াত নিয়ে আসছিল, তাইলে জাহান্নামী হইলি কেন? কেন জাহান্নামী হইলি? তারা বলবে, ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। দুনিয়ার জমিনে যখন বলতো তখন আমরা মনে করতাম এটি মোল্লারা কাম মোল্লারা করবই। জোরে কোন ঠিক কিনা? মোল্লারা কাম মোল্লারা করবই। অনেক মা বোনেরা বলে পর্দার কথা চিল্লাচিল্লি করে, এগুলো হেরা কইবই। আর হেরা চিন্তা করে যত আধুনিক কাপড় আছে, যত শুটিং শাটিং করা যাবে এরা করে। জোরে কোন ঠিক কিনা? এই কথা মনে করে না নামাজ যেমন ফরজ, পর্দা করা কি? জোরে কোন, আর জোরে কোন, পর্দা করা কি ফরজ? তাইলে নামাজ যেমন গুরুত্ব রয়েছে,
পর্দাও গুরুত্ব রয়েছে। আপনি যার তার সামনে যেতে পারবেন না, পর্দাবিহীন চলতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার হায়াতটা যদি আপনি একটা নিয়ন্ত্রণে আনতে পারেন, কোরআন হাদিস মোতাবেক যদি জীবন যাপন করতে পারেন, তাইলে আল্লাহর তৈরি জান্নাত আপনার জন্য অবধারিত। কেউ বাধা দিয়া রাখার ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মহিলারা যদি মন ইচ্ছা মত চলে, যেমনে সেমনে অনেক মহিলা আছে জামাইয়ের কথা জীবনও শুনে না, আছে না নাই? জামাই ওই ইজ্জত সম্মানের খাতিরে চিন্তা করে তাকদিরে অনেক ছেলে মেয়ে হয়ে গেছে, এটারে বিদায় করে দিলে আবার জ্বালা যন্ত্রণা তৈরি হইব, মামলা সামলাও হইব, দরকার নাই, সহ্য করে নেই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মাঝে মধ্যে নীরবে কাঁদে, হুজুরের কাছে এসে হুজুর দোয়া করেন, দোয়া করেন, আমরা কাছে ধরা পড়ে। জোরে কোন ঠিক কিনা? হুজুর প্রেম করে বিয়াটা করছিলাম, পছন্দ করে, তাই আমার যেই জ্বালা দে আমার রাত্রে আমি উঠতে উঠতে কেন। জোরে কোন আছে না নাই? ইডিরে বলে গাড় তেরাবো। কি বল? কিছু গাড় তেরাবো আছে না নাই? টিভি ছাড়া, টেলিভিশন ছাড়া কোনো কাজ নাই। শাশুড়ির খেদমত করতে বললে পারতাম না, শ্বশুরকে একটু যত্ন করবে সেটাও পারবে না। স্বামী সারাদিন পরিশ্রম করে আসলে এক গ্লাস পানি অথবা শরবত নিয়ে যাবে, তোমার পানি তুমি খাইতে পারো না, চিল্লাউকা, খানা নিয়ে খেয়ে যাও। জোরে কোন ঠিক কিনা? এমন বউ আছে না নাই? জোরে কোন? আপনাদের দেশে না থাকলেও আমাদের দেশে বহুত আছে তেরাবো, গার তেরাবো। নাম কি এদের? নাম কি? আপনাদের দেশে আছে কিনা জানি না, নতুন আসছি। আমাদের দেশে গার তেরাবো আছে। এদিকে আল্লাহ এমন ভাবে তেরাবোই মারে। জোরে কোন ঠিক কিনা? এক জায়গায় একবার আর বউ ছিল গার তেরা, বুঝতাম নি? যত জীবনে যত নসিহত করছে, যদি কো ডান দিকে যাও হে যা বাম দিকে, যদি কো মাথার উড়না দাও উড়না ওই দিতাম না। জোরে কোন আছে না নাই? যদি কো তুমি এই কাপড়টা পরো কইটা পরতাম না, মানে জামাই যা কইব তার উল্টাটা করে, এমনটা আছে না নাই? তো সে করছে কি, একদিন জমিনের মধ্যে কাজ করতেছে, তার শালা আইছে। শালা বুঝেননি? শালা আইসা কইতাছে, তোলা ভাই আব্বা পাঠাইছে, আমার আফা তো অনেকদিন ধরে আমরা ভাই জানা, তো 15 দিনের ছুটি দিয়ে দেন, আমার আফার এলে আমি ভাই যাই। ও ভাই রে, সামনে তো আমাদের ক্ষেত খামারে কাজ টাজ বহুত আছে, হাল চাষ করা আছে, জমিন টমিন বাইনে তুলবো, আমাদের দেশে বাইনে নি বলে আর কি। এখন তুই বাইরে তোর বোনের সাথে দেখাই করিস না, তোর বোন এমন বোন যদি জানে তুই আইসস, আমি কেন আমার বাপ ওদরে রাখতো না, তুই এন থেকে বাই যাই গিয়া তোর টিয়াটা দিয়ে দিয়ে। এখন বাইক থেকে করছে কি, তার বউ দিককালে যে ব্যাপার কি, আমার বাইরে আইলো কাজ 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 করা অবস্থার মধ্যে আমার স্বামীর সাথে দেখা করলো, হ্যান থেকে বাইক গেল গা, তাইলে বোঝা গেল মনে হয় আমার নিত হয়েছেন রে, হে দিত না। কত চালাক বুঝেননি? এই কথা মনে কইরা সে চিন্তা করছে যে আমারে দিত না, দিকে আমার বাইরে ফেরত পাঠাই দিছে, তো দিতি না জামগা, দিতি না তাইলে কি করবো, জামুগা। এখন যাইব কেমনে? মাগরিবের সময় কাছায়া গেছে, এমন এলাকাতে বাড়ি, মনে করেন যে তিতাস নদীর পারে একটা নদীর নাম বললাম, ওই নদীতে মাগরিবের পরে কোনো গুদারাও থাকে না। তো গুদারা না থাকলে পাড়ি দিবে কেমনে? গোয়াল ঘর বলে আমাদের দেশে, গরু যে ফেলে, আপনাদের দেশে কি বলে? ওই গোয়াল ঘরের মধ্যে গিয়ে একটা তাজা তাজা বেরেস, এটার রসি টসি খুললা সুন্দর করে দইটা লয়ে যেতেছে কাছে, এই পানির মধ্যে স্রোতের পানি, গরুটারে যখন ছেড়ে দেবো গুদারাঘাট পার হয়ে যাবে, রশি ধরে রাখবো বা ল্যাঞ্জার ধরে রাখলে আমি নদী পাড়ি দিয়ে চলে যাবো। এখন তার স্বামী করছে কি, দেখছে দূর থেকে, কিরে তার বাইরে ফেরত পাঠিয়ে দিলাম, শালারে টাকা টুকা দিয়া ওহন দিতে হাজা আমার বউ যাইতেছে গা, আবার যা তো যা আমার হাল চাষ করার গরু ডলে যেতেছে। এখন সে করছে কি, পিছনের দিকে দৌড়াইতে আছে, পিছনের দিকে দৌড়াইলে কি গরুও দৌড়াইতে আছে, তার বউ দৌড়াইতে আছে, সেও পিছনে দৌড়াইতে আছে, দৌড়াইতে দৌড়াইতে গিয়া সেটা গুদারাঘাট আর লাগাল হয়েছে না, পানির মধ্যে জাবদা হয়ে গেছে। তো জামাই যদিও বউ অত্যাচার করে, একটু মায়া টায়া দেওয়া আছে, সেরকম ঠিক কিনা, যাক বৌরে তুই তো যাস গা, তো যাক তোর মনে যে দিন সেদিনই আসিস, গরু ডনিতাছিস গা, তবে যেই স্রোত পানির মধ্যে ল্যাঞ্জাটা কিন্তু ভালো করে দূরে রাখিস,
এই কথা কইলো কেন? জামাইয়ের কথা জীবনও শুনছেন, জিদ দে লেঞ্জা দিছে সাইরা। এখন 12.5 হাত লম্বা শাড়ি, আপনারা টাঙ্গাইল এলাকার দেওয়া শাড়িটা দেওয়া না, জোরে কোনটি কিনে আমরা দোকানপাটে গেলে বলি যে টাঙ্গাইল শাড়ি আছে। এখন করছে কি 12.5 হাত লম্বা শাড়ি পেঁচ লাইগা এমন ভাবে ফুটবলের মতো হয়ে গেছে, স্রোতের পানির মধ্যে একবারে পানির নিচে তলায় গেছে, জোরে কোনটি কিনা। কারণ স্বামী কেন কইলো লেঞ্জাটা ভালো করে ধরে স্রোতের পানি ছুইটা যাবে, এই কথা বলার কারণে স্বামীর কথা শুনতো না, না শোনার কারণে কি হইছে, এখন ফুটবল হয়ে গেছে। তো স্বামী কাঁদতেছে, হাইরে লাশটা কই পাওয়া যা, সে তো মারা গেছে, বুঝাই যা, আধা ঘন্টা ধরে পানির নিচ থেকে আর বায় না, তো মরে গেছে, ঠিক না? তো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলে গেছে, সকালবেলা আসছে, পানি যাইতে আসে পশ্চিম দিকে, সে পূর্ব দিকে বিশ্রাইতে আছে। তো লোকেরা জিজ্ঞাসা করতে আছে, কিরে ভাই আপনি উজানের দিকে কি বিশ্রাম? ও ভাই আমার মনে খুব কষ্ট, আমার বউটা কালকে বাপের বাড়ি যেতে গেছিল, তো এখন সে তো পানির মধ্যে জাবদা পইরা আর উঠে নাই, মনে হয় মারা গেছে, তারে আমি বিশ্রাইতে আছি। তরু মিয়া তোমার মতো বোকা মানুষ দুনিয়াতে নাই, পানি যেতেছে পশ্চিম দিকে, তুমি পূর্ব দিকে বিশ্রাও কেন? আরে ভাই তুই তো আর আমার বউর সাথে সংসার করস নাই, আমার বউয়ের অভ্যাস হই যা কই তা উল্টা করে, এবং যা এই পানি যদি যা পশ্চিম দিকে সে সব সময় উল্টা যা, তার মানে পূর্ব দিকেই যাইব, জোরে কোন ঠিক কিনা। তখন সেই লোকটা বলে, বাইরে মরণের আগে যদিও কোনো গারতেরা বউ কারো ঘরও থাকে উল্টা চলে, কিন্তু মরণের পরে আর উল্টা চলার সুবিধা নাই, বাউ হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা। তুমি পশ্চিম দিকে গিয়ে দেখো, পশ্চিম দিকে গিয়ে দেখে একটা মানে কুস্তরি পানা কই না, ফুল্লা তো ভয়া রয়েছে। তখন বউডারে টান দান চাই না মাটির মধ্যে শোয়াইয়া বলছে যে, বউরে তুই তো শেষ পর্যন্ত বাড়ির দিকে আইসস, কিন্তু মরণের আগে আইলি না, মরণের পরে আইলি, জোরে কোন ঠিক কিনা। এমন গারতেরা বউ আছে না নাই? স্টার জলসা আর জি বাংলা ছাড়া তাদের কোনো অনুষ্ঠান নাই, জোরে বলেন ঠিক কিনা। স্বামীর আদেশ মানতে চাই না, শ্বশুর শাশুড়িকে মানতে চাই না, মা বাবাকে মানতে চাই না, তারা বলে আমরা স্মার্ট, আমরা আধুনিক, জোরে বলেন ঠিক কিনা। তারা যাবে জাহান্নামে, লাকড়ি হবে, তাদের কোনো জান্নাতের গন্ধ পাবে না, জোরে বলেন ঠিক কিনা। নামাজ যেমন ফরজ, পর্দা করা কি, জোরে বলেন ফরজ। সাবধান, আমার মা বোনদেরকে বলতেছি, স্বামীর খেদমত করবেন, আল্লাহ রাসূল বলে গেছে, ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত যদি করেন, সাইটটা আমল যদি করতে পারেন, আল্লাহর তৈরি জান্নাত আপনার জন্য অবধারিত, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি না মানেন, মন ইচ্ছা মত চলেন, উল্টা পথে চললে এই অবস্থাই হবে, এই মহিলার যে অবস্থা হয়েছে, জোরে কোন ঠিক কিনা। টেলিভিশন আবার যে দেখে, দেখেন রাত্রেবেলা যদি অনুষ্ঠান দেখে, এটা যদি কাজা হয়ে যা, দেখতে পারছে না কোনো কারণে, সকালবেলা আবার আছে বলে, জোরে কোন ঠিক কিনা। সকালবেলা আদায় করে, কিন্তু নামাজ যে আজকে ভরে নাই, কালকে কাজা হলেও তো হয়ে যা, নামাজ পড়ে না, এমন বউ আছে না নাই? পর্দা করে না, হাত মোজা পা মোজা লাগায় না। ও মা বোনেরা, আপনাদেরকে একটু নসিহত করে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গেছে হজ করার জন্য, শুনবেন না, শুনতেন না? তিনি হজ করে মরুভূমির জমিনে গিয়া দেখে একজন ভদ্র মহিলা বসা, হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, একেবারে ঘুমটা দেওয়া, এত রৌদ্রের তাপে, প্রচন্ড রৌদ্রের প্রহরে, গরমের মধ্যে তিনি বসা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নিঃসন্দেহ মনে করে যে সে আল্লাহর এক প্রিয় বান্দি, তার মধ্যে সন্দেহ নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিলেন। আমরা সালাম দিই কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ভদ্র মহিলা সালামের জবাব কি দিছে জানেন? সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহর বান্দি, আপনি কয়দিন যাবত এই মরুভূমির জমিনের মধ্যে বসে আছেন? ওই ভদ্র মহিলা জবাব দিয়েছেন কোরআনের আয়াত দিয়ে, সালাসা লায়ালিন
সাবিয়্যা জোরে কোন আল্লাহু আকবার। আমি 3 দিন 3 রাত্র এখানে বসা আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, আপনি কোন জায়গা থেকে এসেছেন, আপনি কোথায় যাবেন আমি জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলার পরে ওই আল্লাহর বান্দি কোরআনের আয়াত দিয়া জবাব দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে কোন আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বাইতুল্লাহ এসেছিলাম হজ করার জন্য, হজ সম্পন্ন হয়ে গেছে। পরে আব্দুল্লাহ ইবনে মুবারক আমি বাইতুল মুকাদ্দাস যেতে চাই, কিন্তু তিনি জবান দিয়া তিনির মতো করে বলেন না, কোরআনের আয়াত দিয়া ইনডাইরেক্টলি কথা বলেন। জোরে বলেন ঠিক কিনা? এর পিছনে কারণ আছে না নাই? আমাদের দেশের কিছু লোক আছে শাস্ত্রলে বৈশা হুদা মিশা কথা আছে না নাই? হুদা বদনাম বিচিরে ভাই করে গ্রামের, আর বিশেষ করে ইমাম সাহেবের কোনো দোষ আছে এটা দেখে ভালো করে। জোরে কোন ঠিক কিনা? জীবনও কোনোদিনই চিন্তা করে না হুজুরের বেতন 500 টাকা বাড়াইবার দরকার কিনা, আলু যে 120 টাকা হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? শুধু বদনাম আর বদনাম, এমন আছে না নাই? এই যে আপনি ব্যক্তিগতাটি বললেন, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে আল্লাহর আদালতে দাঁড়ায়া। জোরে বলেন ঠিক কিনা? আপনার জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, মুসলমান তাকেই বলা হয় যার জবান আর হাত দিয়া অপর মুসলমান নিরাপদ থাকে। তাইলে আপনি যে বদনাম করলেন, একবার আর মেয়েটারে বিয়া দিব, হে শাস্ত্রের মধ্যে একবার আইসে গেছে গেছে উমুকের মেয়েটা কেমন, হে রে তো ব্যক্তিগতার দরকার আছে, হে একটা দুষ করে দিছে, হ্যান দেহে বড়া ফেরত গেছে। আছে না নাই? এই জোরে বলেন এমন আছে না নাই? কিয়ামতের মাঠে সামনে দাঁড়ায়া জোরে বলেন ঠিক কিনা? সাবধান, জবানের হেফাজত করবেন। আল্লাহ রাসূল বলেন, জবান আর হাত দিয়া আপনি অপর মুসলমানকে নিরাপদ রাখার নামই হলো আপনি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আর না হয় আমি কিসের মুসলমান হইলাম? আমার জবানকে হেফাজত করি নাই, আমার হাত দিয়ে অপর মুসলমান নিরাপদ থাকতে পারে নাই, আমি কিসের মুসলমান হইলাম? জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলতেছে, এখন ওই মহিলা কোরআনের আয়াত ছাড়া কোনো জবাব দেয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন যে সাধারণ মহিলা না রে, আসলে কি সাধারণ মহিলা? জোরে বলেন সাধারণ মহিলা? তিনি বলতেছে, ও আল্লাহর বান্দি, আপনার জন্য আমি কিছু পানির ব্যবস্থা করি, খাবারের ব্যবস্থা করি। জোরে কোন আল্লাহু আকবার। মানে একজন আল্লাহওয়ালাকে যদি আমি খাওয়াইতে পারি অনেক সওয়াব, ঠিক কিনা বলেন? তিনি জবাব দিছে কোরআনের আয়াত দিয়ে, কি জানেন? ওয়া আতিমুস সিয়ামা ইলাল লাইল। জোরে কোন আল্লাহু আকবার। আমি রোজা, আমি কি সন্ধ্যা হলে আমি ইফতার করব। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন মহিলা! ও আমার মা বোনেরা, দাঁড়িয়াপুর এলাকার মহিলারা, আপনিও তো একজন মা, সেই ভদ্র মহিলাও তো একজন মা। জোরে বলেন ঠিক কিনা? সেই মহিলা বলতেছে, আমি রোজা রেখেছি, সন্ধ্যা হলে ইফতার করব। কি মরুভূমির প্রচন্ড রৌদ্রের প্রহরে উত্তপ্ত তাপের মধ্যে বসে আছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পেরে বলতেছেন, ও আল্লাহর বান্দি, নফল রোজা তো ভেঙে ফেলা জায়েজ আছে, আপনি ভেঙে ফেলেন। জোরে কন্না আল্লাহু আকবার। ওই ভদ্র মহিলা কোরআনের আয়াত দিয়া জবাব দেয়, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে কোন আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ ইবনে মুবারক,
নফল রোজা যদিও ভেঙে ফেলা যায় আছে, কিন্তু মহান আল্লাহর কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে নফল রোজা ভেঙে ফেলা যায় আছে, কিন্তু রাখাটা উত্তম। ও দরিয়াপুরের মা বোনেরা, আপনিও তো একজন মা, ওগো আমার মা, ওই ভদ্র মহিলাও তো একজন মা। আপনি চিন্তা করে দেখো, ওই ভদ্র মহিলা আল্লাহকে কেমন ভয় পায়, আল্লাহকে কেমন ভাবে ভয় করে। ওই ভদ্র মহিলা বলতেছে নফল রোজা ভেঙে ফেলা যাচ্ছে, কিন্তু মহান আল্লাহ বলেছে রাখাটা উত্তম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, আপনার কোন সন্তান আসেনি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, যদি বলে সন্তান নাই তাইলে জিজ্ঞাসা করব তাইলে স্বামী আসেনি। যদি বলে স্বামী নাই, তখন আমি বলবো ওই মহিলাকে, আমি যদি ওই মহিলাকে বিয়ে করতে পারি, আল্লাহর তৈরি জান্নাতে আমার আমল দ্বারা যেতে না পারলেও এই মহিলার উসিলাই হয়তো আমি আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছু মহিলা আছে, আমি কিন্তু আর বেশি দীর্ঘায়িত করবো না, সারা রাত করবো না, কিন্তু আপনারা আমার ভালো যাবেন নাকি না? মাশাআল্লাহ, আপনারা যে যাক মৌমাছির মতো বসে আছেন, আমি আশা করি ইনশাআল্লাহ এই জান্নাতের বাগানটি কিয়ামতের মাঠে আমার আপনার সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একজন উঠবেন না, অল্প সময় আমি আলোচনা শেষ করব এবং মুনাজাত হবে। মুনাজাত করে যাইবেন তো ইনশাআল্লাহ। আমি যেই কথাটা বলতেছিলাম, আমাদের মা বোনেরা এমন কেন হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে যেন ওই ভদ্র মহিলার মতো আমলওয়ালা, সিফতওয়ালা, আবেদা, খালেসা, জাহেদা, মুমিনা বানায় দেয়। সকলে বলি আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক যে বলছে, যদি তার স্বামী না থাকে আমি তার বিয়ের প্রস্তাব দেব। আমাদের দেশের ছেলেরা যখন বিদেশ থেকে আসে বা চাকরি বাকরি করে, চিন্তা করে মেয়েটা স্মার্ট কিনা, শর্ট প্যান্ট পরা এরকম স্মার্ট কিনা, জোরে কোন ঠিক কিনা। একবারও জিজ্ঞাসা করে না তুমি কি কোরআন পড়েছো, তুমি কি নামাজ পড়তে জানো, তুমি একটা সূরা শোনাও না। গান একটা শোনাইছে ফেসবুকের মধ্যে, এত ভালো লাগছে, প্রস্তাব দিছে, তোমার ছাড়া জিন্দেগিতে কারো বিয়ে করতাম না। আছে না নাই? জোরে কর, এমন আছে না নাই? কি জবাব দিবে আল্লাহর আদালতে? কি সাবধান বলতেছি, জোরে বলেন, সাবধান হওয়া লাগবে কিনা, জোরে বলেন। আর এমন কিছু মহিলা আছে, দাড়িওয়ালা দেখলে বিয়া কো ফাঁসি লেগে মরে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ও ফাঁসি লেগে মরে যাবো, তারপরও এই দাড়িওয়ালার কাছে বিয়া বইতাম না, এই মোল্লা সোল্লার কাছে বিয়া বইতাম বললা। হ্যাঁ, এমন আছে না নাই? তার জীবন ধন্য হবে। একজন দিনদার, পরহেজগার, নামাজি, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা লোক যদি হয়, তার স্বামী হয়তো তার আমলের জন্য যদিও জান্নাতে যেতে না পারে, স্বামীর উসিলা হলেও আল্লাহ আদেশ করবে তার স্বামীকে, তুমি জান্নাতে যাও। সে বলবে আল্লাহ আমার বউ কই? আরে তোর বউ তো স্টার জলসা, জি বাংলা দেখছে। যত কিছুই হোক, আমারে যখন জান্নাতের টিকিট দিছো, আমার বউ যদি জান্নাতে না পাঠাতে চাইতামই না। জোরে কোন আল্লাহু আকবার। আর আল্লাহর গুণ হলো, সিফত হলো, আদত হলো, কাউকে কোনো কিছু গিফট করে ফেরত নেওয়াটা ছোট লোকের কাজ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর আদত হলো ফিরাইয়া নেওয়া না, প্রয়োজনে আরেকটা টিকিট দিয়ে দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। লম্বা হয়ে যাইতেছে নাকি? সংক্ষেপ করে ফেলি তো, আল্লাহর আদত হলো কাউকে কোনো কিছু দিয়ে ফেরত না নেওয়া। এজন্য বলি, আপনার স্ত্রী যদি দিনদার হয়, পরহেজগার হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, আপনিও তার কথা মতো চলবেন, তাইলে আপনিও তার উসিলে একটা জান্নাতের টিকিট পেয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? তো ওই যে আল্লাহর বান্দি, সেই বান্দির প্রতি সে নিয়ত করছে, যদি তার ছেলে সন্তান না থাকে, স্বামী না থাকে, তো বিয়ের প্রস্তাব দেব। একমাত্র উদ্দেশ্য আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া। কন্যা সুবহানাল্লাহ।
জিগাইছে বলে ওই মহিলা কইতাছে আমার ছেলে আছে না না আছে, কইতাম বলে হয়। কোরআনের আয়াত দিয়া বলতেছে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমার প্রথম ছেলের নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম খলিল হলো আমার প্রথম সন্তান। আমার প্রথম সন্তানের নাম হলো ইব্রাহিম খলিল। আমাদের দেশের কিছু মানুষ আছে সন্তানের নাম রাখে টিটু, কি বলেন, পিন্টু, সেন্টু, অপু, পাপু, আছে না নাই? হারু, ঝাড়ু, নারু, ফিসন, কি বলেন, আছে না নাই? কিয়ামতের মাঠে আল্লাহ যদি কই জারুন না কইরে, ফিসুন না কইরে, আপনার নাম যদি হয় আব্দুর রহমান, আল্লাহ হয়তো আপনার নামের উসিলায় আল্লাহর নামের সাথে আপনার নাম, আল্লাহ আল্লাহর বান্দা। আব্দুর রহমান মানে কি? রহমানের বান্দা। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। আব্দুস সামাদ মানে কি? আল্লাহর সিফতি নাম, আল্লাহরই বান্দা। আব্দুল করিম, আব্দুর রহিম, এই উসিলাই হলো আপনাকে জান্নাত দান করবে। জোরে বলেন ঠিক কিনা? তাইলে নামগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? জোরে বলেন। এক বেটা গেছে ইমাম সাহেবের কাছে গিয়া কইতেছে, হুজুর আমার 3টা ছেলে আগে ছিল, এখন একটা ছেলে হয়েছে, ছেলেটার নাম রেখা দেন। ইমাম সাহেব, আমরা এলাকার কিছু এলাকা আছে ইমাম সাহেব যদি কমিটির কথা না শুনে চাকরি একদিনও পায় না। জোরে কোন ঠিক কিনা? তো উনি চিন্তায় পড়ে গেছে, এই বেড়া আইসে, এই বেড়ার প্রতি নামটা কিরকম যাক, 2 অক্ষরে রাখবেন। বউ কয়ে দিছে 2 অক্ষর। তো উনি কইতাছে যে আব্দুল্লাহ। এটা পুরানা নাম, 1500 বছর আগে। নাউজুবিল্লাহ কোন। তো ইমাম সাহেব ঠিক আছে, আপনি আব্দুর রহমান রাখেন। আপনারা যেটা কইছে আধুনিক নাম রাখেন। পরে যখন উনি সাহাবীদের নাম রাখা শুরু করছে, একটাও পছন্দ হয় না। উনি তো চিন্তিত যে আজকে তো চাকরি শেষ। পরে কইছে আপনার বড় ছেলের নাম কি? হারু। দ্বিতীয়টার নাম কি? তারু। তৃতীয়টার নাম কি? বলেন নারু। উনি চিন্তা করছে চাকরি আমার ঠিকঠাক, 4 নাম্বারটার নাম গরু। জোরে কোন 4 নাম্বারটার নাম কি? আপনি যদি আপনার সন্তানের নাম এমন রাখতে চান, তাইলে আপনার ছেলে গরু হইব, এটার কোনোদিন মানুষ হইতো না। জোরে কোন ঠিক কিনা? আপনি হুজুরকে বলার অর্থ কি? হুজুর এলেম কালাম শিখছে, সাহাবীদের নাম রাখবে, অথবা আল্লাহর নামের সঙ্গে সংযুক্ত করে নাম রাখবে, যেই নাম হইতে পারে কিয়ামতের মাঠে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই যে মসজিদরা আছে, শুধু মসজিদ থাকলেই হবে না, নামাজি থাকতে হবে। মসজিদের মনে বারান্দার কিছু কাজ হইতেছে। আমার ওয়াজের ফিনিশিংটা দেওয়ার আগে আমি একটু কথা বলি। এই মসজিদ আপনাদের দায়িত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিয়ামতের মাঠে যদি আল্লাহ প্রশ্ন করে, বান্দারে মোবাইল তো একটা চালাইছ 15,000, 20,000, 30,000, কয়দিন আগে এক বেটা আইছে 2 লাখ বলে,